আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা আমাদের পোল্যান্ডে যেহেতু আমাদের প্রচুর ভিডিও আপনারা দেখতে পান এবং প্রচুর ভিসা কপি আপনারা দেখতে পান, সেটা একটা কারণটা বলবো। আর সাথে করে পোল্যান্ডে কিছু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আপনারা সবাই করেন, যে প্রশ্নটা আমরা খুব বেশি পাই, আমাদের কাউন্সিলররা অনেক বেশি প্রশ্ন সেটা পায়, সেটা আসলে উত্তরটা দিব আমরা আজকে। প্রথম কথা হচ্ছে, পোল্যান্ডের অনেকগুলো ভিডিও কারণ হচ্ছে আমি আসলে যখন বিজনেস স্টার্ট করেছিলাম আমাদের কোম্পানিতে, তখন আসলে আমরা ইউরোপ দিয়ে কাজ স্টার্ট করেছিলাম। তো প্রথম কাজটা ছিল আসলে পোল্যান্ড এবং লিথুয়ানিয়া স্টার্ট করেছিলাম। তো সেই সুবাদে আসলে যখন রেফারেন্স তৈরি হয়ে যায় এবং যখন ভিসাটা যখন চলে আসে, তখন আসলে আপনার কাজ করার আর জায়গা থাকে না। এবং সবসময় যখন একটা রেফারেন্স তৈরি হয়ে যায়, প্রতি ইনটেকেই দেখা যাবে যে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট আমরা পাচ্ছি। এবং যেহেতু টুকটাক আমরা কিন্তু আলাদা করে পোল্যান্ডের কোনো অ্যাড দিই না, আমরা সবসময় ইউরোপের একটা অ্যাড দিই। তারপরেও কেন জানি আমি জানি না, স্টুডেন্ট প্রচুর পরিমাণে আমাদের এখানে পোল্যান্ডে অ্যাপ্লাই করে। এছাড়া কিন্তু আমরা ডেনমার্ক, নেদারল্যান্ডস, আমরা মাল্টা কাজ করছি, হাঙ্গেরিতে একসময় করেছি, এখন করছি, বা ডেটের যেহেতু একটু প্রাইস আছে সেটা নিয়েও করছি। আর এছাড়া ফ্রান্স, এগুলো নিয়েও আমরা কাজ করছি। তো সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে পোল্যান্ডের, যেহেতু পোল্যান্ডের অ্যাম্বাসিডার ইন্ডিয়াতে, সেই জন্য হচ্ছে আপনারা একটা প্রশ্ন খুব করেন আমাদেরকে, যেটা হচ্ছে যে আমরা সবসময় বলি আমরা উইদাউট আইএলসেও পোল্যান্ডে কাজ করি এবং উইদাউট আইএলসেও কিন্তু আমাদের ভিসা আছে। মানে আপনারা ওদের আইএলসে অ্যাপ্লিকেশন করার পরেও জিজ্ঞাসা করেন যে অ্যাম্বাসিতে আইএলটিএসের রিকোয়ারমেন্ট আছে কিনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনাকে যদি ইউনিভার্সিটি এমওআই এবং হচ্ছে আপনার যে একাডেমিক প্রেফারেন্সগুলো আছে সেগুলো দিয়ে যদি অ্যাডমিশন দেয়, এবং সাথে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যা আছে, সেটা আপনার ডুওলিঙ্গো হতে পারে, সেটা ওয়াইটিস হতে পারে, সেটা হতে পারে পিটি, এটা দিয়ে যদি আপনাকে অ্যাডমিশন দেয়, তাহলে আসলে এখানে অ্যাম্বাসির আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট নাই। কারণ ওরা দেখবে আপনার একটা পয়েন্ট থাকে ওদের এখানে, যে ইংলিশ রিকোয়ারমেন্ট ডকুমেন্টস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। তো ওইখানে আপনি আপনার এমওআই দিতে পারেন, ওখানে আপনি আপনার ডুওলিঙ্গো দিতে পারেন, ওখানে আপনি আইএলটিএস বা আপনার ইংলিশ সার্টিফিকেট যা আছে আপনি অ্যাম্বাসি সাবমিট করতে পারেন। অবশ্যই প্রতিটা অ্যাম্বাসিতে, সেটা আপনি মাল্টা করেন, ডেনমার্ক করেন, রাশিয়া করেন, বা যেখানেই করেন, আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার থাকতেই হবে। তো এটা আসলে ওখানে আইএলটিএস মেন্টরি লেখা নাই, আপনারা অ্যাম্বাসির ওয়েবসাইটে বা ভিএফএসের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন, ওখানে আলাদা করে কোনো কিছু লেখার নাই। আমাদের জায়গা থেকে উইদাউট আইএলস কোনো ব্যাপার না। আপনার যেটা আমরা প্রেফার করি, এটা হচ্ছে আপনার অবশ্যই লিসেনিং এবং স্পিকিং দুটো খুব ভালো হতে হবে। কারণ অ্যাম্বাসি ইন্টারভিউতে আসলে আপনি দেবেন, আমরা বলছি আপনাদেরকে হেল্প করতে পারি। সো এটা মনে হয় ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে, যে আপনাদের আসলে আলাদা করে অ্যাম্বাসিতে লেখা নাই যে আপনার আইএলটিএস এখানে মেন্টরি, ওখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে। আর আপনি যদি টপ ইউনিভার্সিটি থেকে এমওআই দিয়ে অ্যাডমিশন পান, তাহলে এখানে অ্যাম্বাসির আসলে কোনো সমস্যাই নেই। আমরা কিন্তু এমওআই দিয়ে অনেক ভালো ইউনিভার্সিটি কিন্তু আমরা ভিসা পেয়ে গেছি। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আমরা আশা করব যে আপনারা আমাদের কথা বুঝতে পেরেছেন এবং এটার প্রপার আনসারটা আপনারা পেয়ে গেছেন। এরপর যদি আপনার এরকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা জানতে চান, অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো আপনার সবভাবে হেল্প করতে। আর আমি প্রেফার করবো আপনারা অফিসে ভিজিট করেন, আমরা সবসময় আপনাদেরকে ডিটেলস বলতে পারবো এবং চেষ্টা করবো বাকি যা যা আছে, এই যে প্রশ্নগুলো আছে বা যে কোনো ধরনের কোয়ারিজ আমরা আপনাদের হেল্প করতে। ইনশাআল্লাহ কথা হবে আপনাদের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।